ওই কবরের মধ্যে তোমার কোনো সাথী নাই, কোনো বাতির কোনো ব্যবস্থা নাই, আপন বলতে কাউরে পাইবা না। একবার যদি চিন্তা করো যুবক, ওই কবরটা তোমার কেমন হবে, একটা বারের জন্য যদি ভাবো এ আপন আপন মানুষগুলা যার জন্য দুনিয়ার জমিনে তুমি এত কিছু করলা, যার জন্য 12 বছর প্রবাসের জমিনে কাটাইলা, যার জন্য হাজার হাজার টাকা বানাইলা, ওই তোমার প্রাণের স্ত্রীও কিন্তু বলবে না ও এলাকার মানুষ আমার স্বামী আমার জন্য অনেক কষ্ট করছে দুনিয়ার জমিনে, একদিনের জন্য আমার স্বামীর লাস্তারে দুনিয়ায় রাইখা যান, এটা বলবে? বলবেনি। একদিন 1 ঘন্টা না, একটু সময়ের জন্য বলবে না। এলাকার মানুষকে আরো ডাকবে, কে কোথায় আসো রে, কে কোথায় আসো, তাড়াতাড়ি আসো, আমার স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, লাশটারে বাইরে বার করো, আমার তো ভয় করতেছে, ভালো লাগতেছে না, তাড়াতাড়ি লাশটারে বাইরে কইরা দিবে। এবার তুমি কোটি টাকার মালিক, শেষ পর্যন্ত খালি হাতে তোমার কবরে যেতে হবে। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? খালি হাতে কবরে যেতে হবে। কবরে কিন্তু কোনো সঙ্গী যাবে না, কোনো আত্মীয় স্বজন যাবে না। কবরে কি যাবে? শুধু তোমার নেক আমল। এই যে আল্লাহ 2 নাম্বার যে গুণ বর্ণনা করছে আমল, এই নেক আমল তোমার কবরে যাবে। এই আমল ছাড়া কবরে আর কোনো কিছু যাবে না, খালি হাতে যেতে হবে। হাজার হাজার কোটি টাকার মালিক হও তুমি, কোনো লাভ হবে না। যাওয়ার সময় দেখবেন সবাইকে এই সাদা কাপড় দিয়া প্যাকেট বানায়া ওই অন্ধকার কবরের মধ্যে নিয়ে রাখে। ওই অন্ধকার কবরে কিন্তু সবাই খালি হাতে যায়। এই কারণে দুনিয়ার জমিন থেকেই নেক আমল যদি বান্দা তুমি করতে পারো, নেক আমল কইরা আমার রবের ভয়টা অন্তরের মধ্যে নিয়া তারপরে তুমি কবরে যাইতে পারো, তোমার জন্য পুরস্কার হিসাবে রাখা হয়েছে জান্নাত। কেমন জান্নাত? এই যে যুবক ওই ঘরের ভিতরে আমার রবের ভয় অন্তরের মধ্যে আসলো, রবের ভয় তার কলিজার মধ্যে আসার পর যুবক চিন্তা করলো না ওই সুন্দরী মহিলার সাথে আমি জিনাহের কাজ করব না। যদি আমি জিনাহের কাজ করি আমার আল্লাহ আমারে হাসরের ময়দানে বিচারের কাঠগড়ের মধ্যে দাঁড় করাইয়া আমারে যদি জাহান্নামের আসামি বানায়া দেয়, আমার বাঁচার মতো কোনো উপায় নাই। এই চিন্তাটা কইরা যুবক এবার কি করলো, ঘরের দরজাটা খুইলা যুবক চোখটারে বন্ধ কইরা কান্না করতে করতে বাড়ির দিকে একটা দৌড় দিল। রাস্তা দিয়া যুবক যায় আর খালি কান্না করে, ও দয়ার মালিক আপনি আমারে ক্ষমা কইরা দেন, আমি যেই ভুল কাজটা করতেছিলাম আমারে আপনি ক্ষমা কইরা দেন। দেখবেন দুনিয়ার জমিনে এমন কিছু মানুষ আছে যারা গুনাহের কাজের মধ্যে যায় না, সব সময় বান্দা আমল করা নিয়ে ব্যস্ত থাকে। ওই মানুষগুলা যদি ছোট্ট থেকে ছোট্ট কোনো গুনাহের কাজ করে তার কাছে এমন লাগে এরে আমি তো অনেক বড় এক গুনাহের কাজ করে ফেলছি, আমার মালিক কি আমারে হাসরের ময়দানে মাফ করবে কিনা, এমন আশা মনের মধ্যে, এমন চিন্তা চলে আসে। ওই যুবকটা চিন্তা করে আর দৌড়ায়, বাড়িতে যাইয়া বাবার সামনে হাজির। বাবা ডাক দিয়া কই রে সন্তান, এমনভাবে পাগলের মতো কেন চিল্লাইতেছো তুমি, কি হয়েছে তোমার, কি হয়েছে আমার কাছে খুইলা বলো। কান্না করে আর বলে এই যে ওমরের দরবার থেকে আসার সময় এই ঘরের ভিতরে জিনাহের কাজের মধ্যে আমি লিপ্ত হয়ে যাইতেছিলাম, কিন্তু আমার মাওলার ভয় এমনভাবে আমার কলিজার মধ্যে আসলো, এমনভাবে আমার কলিজার মধ্যে আমার আল্লাহর ভয়টা ঢুকছে। আমার মনে হয় আমার আল্লাহ আমারে মাফ করবে কিনা, আল্লাহর ভয়ে আমি কান্না করতেছি।
যুবকের বাবা এবার ডাক দিয়া বলে, আর কান্না করার দরকার নাই, যেহেতু তুমি তোমার নিজের ভুলটা স্বীকার করছো, আমার রব তোমারে মাফ কইরা দিবে। বলে, না, আমার রব যদি আমারে না মাফ না করে আমার কি অবস্থা হবে? হাসরের ওই কঠিন ময়দানে, যেই ময়দানে আপন বলতে কোনো মানুষ পাইব না, যেই ময়দানের মধ্যে প্রত্যেকটা মানুষ যার যার অবস্থান থেকে দৌড়াইতে থাকবে, আপন বলতে কেউ কারো আসবে না। এই যে আপন মানুষগুলা দুনিয়ার মধ্যে দেখতেছ, আপন ভাই, যে আপন ভাই আজকে একটা বিপদে পড়লে দৌড়ায় আসে, হাসরের কঠিন ময়দানে আপন বাইরে পাইবা না। আমার আল্লাহ কুরআনের মধ্যে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ওই ভাই, যেই ভাই দুনিয়ার জমিনে তোমাকে বড় মোহাব্বত করতো, ওই ভাই কিন্তু তোমার কাজে আসবে না। ভাইকে যখন তুমি একটা মাত্র নেকির জন্য ওই ভাইয়ের কাছে যাইবা, ভাইকে ডাক দিয়া বলবা, ও ভাই, আজকে একটা নেকির জন্য তোমার ভাই আমি আব্দুল করিম জাহান্নামের আগুনে জ্বলবো। ভাই তোমারে ডাক দিয়া বলবে, দূর হয়ে যা, দূর হয়ে যা, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা। আমার দুনিয়ার জমিনে কোন ভাই বলে ভাই দুনিয়ার জমিনে আসিল বলে আমার মনেই পড়তেছে না, এমনভাবে ভাই তোমারে দূর দূর কইরা তাড়াইয়া দিবে। না, আপন বলতে তুমি তোমার মায়ের কাছে যাইবা, মা তোমারে দূর দূর কইরা তাড়াইয়া দিবে। আল্লাহ কুরআনের মধ্যে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। তোমার মায়ের কাছে যাইবা, মা তোমারে দূর দূর কইরা দূরে সরাইয়া দিবে। তোমার বাবার কাছে যাইবা, বাবা তোমার দূর দূর কইরা দূরে সরাইয়া দিবে। পাগলের মতো হাসরের এই কঠিন ময়দানে তুমি কান্না করতে করতে তোমার ওই সন্তান, যেই সন্তানের জন্য দুনিয়ার জমিনে তুমি 12 বছর প্রবাসের জমিনে কাটাইলা, ওই সন্তানের কাছে যাওয়ার পর ওই সন্তানরে যখন ডাক দিয়া বলবা, ও সন্তান, তোমার বাবা আমি দুনিয়ার জমিনে তোমার জন্য কতই না কষ্ট করলাম, দুনিয়ার জমিনে তোমারে লেখাপড়া করাইতে যাই আমি বাবা কতই না দুনিয়ার জমিনে কষ্ট করলাম। ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله المولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل
সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদে ইব্রাহিম পারেন তো সবাই? দিলের মধ্যে মায়া লাগায়া, নবীর প্রতি মোহাব্বত কলিজার মধ্যে নিয়া সবাই আমার সাথে দুরূদে ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। मुहम्मद ने आकर कुफ्र को मिठाया, कुफ्र को मिठा कर सदाकत बताया, कुफ्र को मिठा कर सदाकत बताया। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह। মার্কাজুল কুরআন ইসলামিয়া মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগে আজকের এই ইসলামী মহাসম্মেলনের যারা আমরা উপস্থিত হতে পারলাম, রবের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহ দুনিয়ার জমিনে আজকের এই দিনে আপনাদের এই এলাকার এই জায়গার থেকে দামি আরও কোনো জায়গা আছে? এই জায়গার থেকে আরো দামি আরো কোনো মজলিস আছে? এটা হলো জান্নাতের একটা বাগান, জান্নাতের বাগান। আর এই জান্নাতের বাগান হলো দুনিয়ার জমিনের সবচাইতে দামি জায়গা। আর এই দামি জায়গাগুলাতে বসতে পারে দুনিয়ার জমিনের সবচাইতে দামি মানুষগুলাই। কন্যা সুবহানাল্লাহ। তার মানে বোঝা যায় আমরা যারা এই জান্নাতের বাগানটায় আসলাম, বসলাম, তার মানে আমরা দামি মানুষ, জান্নাতি মানুষ। কারণ এই মহল্লায় মানুষ এই অল্প না, আরও অনেক আছে। বাজারে অনেক মানুষকে দেখে আসছি, তারাও সময় কাটাইতেছে, আপনারাও সময় কাটাইতেছেন। আপনারা বলেন তাদের সময় কাটানো আর আপনাদের সময় কাটানোর মধ্যে ব্যবধান আছে না নাই? কেমন ব্যবধান? আকাশ আর পাতাল, আকাশ আর
কারণ কি? ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝবেন। এই যে আমার সামনে বসলেন, বসার পরে দুরূদ ইব্রাহিম পড়ছেন না? সোয়াব হইছেনি? সুবহানাল্লাহ বলছেন না? আলহামদুলিল্লাহ বলছেন না? শুকরিয়া আদায় করছেন না রবের দরবারে? আলহামদুলিল্লাহ বলছেন, সুবহানাল্লাহ বলছেন। তার মানে বোঝা যায় তাদের সময় আর আমাদের সময় কেমন ব্যবধান। তারা এই সময়টার ভিতরে একবারও আলহামদুলিল্লাহর আওয়াজ দেয় নাই, আমরা দিছি। যারা বাজারে বসে থাকে, দোকানপাটে থাকে, তারা কি 5 মিনিট 2 মিনিট পর পর আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলে? এটা আপনারাও তো বলতেন না। হয়তোবা আমি এখানে বসছি, উসিলাই শুকরিয়া আদায় করছি, এই মাহফিলটাই বসার উসিলাই মুখ দিয়া জবান দিয়া সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আওয়াজ বের হয়েছে। তার মানে বোঝা যায় এই দামি কাজটার মধ্যে আমরা আসলাম, আইসা আমাদের লস হয়েছে? লস হয়েছে? লস হয় নাই। যেই কপাল পুরা মানুষগুলা এখনো পর্যন্ত আসতে পারে নাই, তাদের কপালটা বড়ই পুরা। মনে মনে চিন্তা করতেছে সামনের বছর আল্লাহ যদি হায়াতে বাঁচায় রাখে তাইলে জামুনে, আর নাইলে এটা চিন্তা করতেছে আগে দেখি হুজুরে খুতবাটা পড়ুক, হুজুরের কণ্ঠটা যদি ভালো লাগে তাইলে জামু, আর নাইলে বাইর যা ঘুমায় থাকবো। এমন চিন্তা ধারণার কিছু মানুষ আছে না নাই? আর কিছু মানুষ আছে আমার মাওলার পাগল। ও ভাই, যেই মানুষগুলা আমার রবের পাগল, ওই মানুষগুলা চিন্তা করতেছে এটাই যে না, ওই জায়গা থেকে আমার রবের কোরআনের কথা বলা হইতেছে, ওই জায়গা থেকে কোরআনের আলোচনা হইতেছে। যেই জায়গায় আমার কোরআনের আল্লাহর কোরআনের আলোচনা হয়, ওই জায়গার মধ্যে আমি না যায় কেমনে থাকি? কারণ বান্দা আমার রবের মোহাব্বত অন্তরের মধ্যে নিয়ে আসে। এই জন্য বান্দা সব সময় টেনশনে থাকে, ও আমি আমার মাওলারে কিভাবে পাইব, কই গেলে আমি আমার মাওলারে পাইব। এমন কিছু মানুষ আছে না নাই? এমন কিছু মানুষ আছে যারা সব সময় মাওলার তালাশে থাকে, কই গেলে আমি আমার মাওলারে পাইব। তার মানে বোঝা যায় তাদের সম্পর্ক মাওলার সাথে ভালো। আর যারা বাজারে ঘোরাঘুরি করতেছে তাদের সম্পর্ক মাওলার সাথে ভালো না। অনেকে কথা শুই না চলে আসতেছে, এই যে যুবকতা আসতেছে, আল্লাহ সবাইরে কবুল করুক, সবাই বলেন আমিন। 5 মিনিটের ভিতরে যেন বাজারে কেউ না থাকে, বাইরে যারা হাঁটাহাঁটি করতেছে সবাই যেন স্প্যান্ডেলের ভিতরে চলে আসে। পিছনে জায়গা অল্প, সবাই আরেকটু সামনের দিকে চলে আসেন, সবাই আরেকটু সামনের দিকে চলে আসেন। আল্লাহ সবাইরে কবুল করুক, সবাই কন্যা আমিন। মনে হইতে পারে এটা আপনার আজকের জীবনের শেষ মাহফিল, হায়াতের কোনো গ্যারান্টি আছে? আরে ভাই, একবার যদি চিন্তা করো তুমি, তোমার হাতে যে বলেন ঠিক কিনা, অনেক সময় 5 বছরের গ্যারান্টি দেয়। একবার চিন্তা করো রে ভাই, ঘড়ি নামক একটা জিনিসেরও গ্যারান্টি আছে, কিন্তু তোমার আর আমার হায়াতের কোনো গ্যারান্টি নাই, কোনো গ্যারান্টি নাই। কখন যে কার মরণের ডাক চইলা আসে কেউ বলতে পারবে না, কেউ বলতে পারবে না। কখন তোমার মরণের ডাকটা চইলা আসবে এটা কেউ জানবে না। জানে একজন, সে কে? চিল্লায়া বলো মুসলমান আল্লাহ। এই জন্য যারা চিন্তা করতেছে যে এই আজকে আসবো না, সামনের বছর আবার আসবো না, তাদেরকে বলতে চাই তাড়াতাড়ি চইলা আসেন। একবার চোখটা বন্ধ করে চিন্তা করেন, গত বছরের এই দিনে মাহফিলে ছিল, আজকে নাই, এমন আছে না? আছে না? নিজের হাতে সাদা কাফনের কাপড় দিয়ে প্যাকেট বানায়া অন্ধকার কবরে রাখছেন, এমন হয় না? আপনার বয়সও অনেক কম, নিজের হাতে রাখছেন, হয় না? তো যেই আয়াত, যেই সূরা আমি তেলাওয়াত করছি, ওই সূরার ভিতরে রব 4টা কসম খাইছেন। ওই সূরার ভিতরে 4টা বিষয়ে আল্লাহ আলোচনা করছেন। কসম খাইছেন একটা, ওই কসমটা খাইছে এই যেই সময়ের দাম আমরা দুনিয়াতে দেই না। দেই, দুনিয়ার জন্য দেই, কিন্তু রব এই সময়ের দাম বলছে যে তুমি দুনিয়া নামক যে সময়টা দিয়ে তোমাদেরকে দুনিয়ায় আমি পাঠাইলাম, এই সময়টা তোমরা দুনিয়ার জন্য দিও না। কারণ এটা তো একটা পরীক্ষার হল। এই হলের ভিতরে যে তোমরা ঢুকছ, সময় যদি খালি শেষ করে লাও,
শেষবেলা যদি খালি খাতা জমা দেও, পরীক্ষায় পাস করতে পারবো? পরীক্ষায় পাস করতে খাতা লিখতে হইব না? এখন যদি আপনি পরীক্ষার হলের ভিতরে ঢুইকা লগের আরেক বন্ধুর সাথে কথা কইতে 3 ঘন্টা দিছি আপনার সময়, 3 ঘন্টার 2 ঘন্টা শেষ, এরপরে আপনার কথাই শেষ হয় না, আর 5 মিনিট আছে, এই 5 মিনিটে আপনি কি লিখতে পারবেন? ফাঁস করতে পারবেন? আর যদি ফাঁস না করতে পারেন, দুনিয়াতেও আপনি দেখবেন পরীক্ষায় ফাঁস না করলে মানুষ সিসি করে কি করে না। এবার চিন্তা করেন, হাসরের ময়দানে যদি আপনি গুনাহগার হয়ে যান, কবরে যদি গুনাহগার হয়ে যান, হাসরের ময়দানে হাজার হাজার মানুষের সামনে কেমনে দাঁড়াইবেন? এই কপালটা নিয়ে কেমনে দাঁড়াইবেন? মালিক যদি জিজ্ঞাসা করে, বান্দা তোরে কি দুনিয়ায় আমি এমনি পাঠাইছিলাম? শুধুই পাঠাইছিলাম? শুধুই কিন্তু আমার রব আমাদেরকে এই দুনিয়ায় পাঠায় নাই। এই যে হায়াত নামক একটা সময় বন্ধু তোমার আর আমারে দিয়া এই দুনিয়ায় পাঠাইলেন, এই হায়াত কখন যে কার কখন শেষ হবে এই দুনিয়ার জমিনে কেউ জানে না। যদি জানতো মানুষগুলা, এ ভাই, এই যে গত কয়েকদিন আগে হাদি নামক একজন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়া ওই যে সিঙ্গাপুরের হাসপাতালে মারা গেছে, ওই মানুষটা, ওই যুবকটা কয় বছর তার বয়স? একবারে 30 থেকে আরো এমন বয়সের যুবক, যার জন্য সারা বাংলাদেশের মানুষ কান্না করছে, যার জন্য যার জানাজায় হাজার হাজার মানুষ হয়েছে। আমি নিজেও তার জানাজার মধ্যে গেছি। এই যে হাজার হাজার মানুষ একটা মানুষের জন্য কান্না করছে, যেদিন তার মাথায় গুলি করা হয়, 10 মিনিট আগেও হাদি জানতো না তার মাথার মধ্যে গুলি করা হবে। তার বডিটা সিঙ্গাপুরে নিয়া ওই সিঙ্গাপুরের হাসপাতালে তার জীবনের শেষ নিঃশ্বাস ওই সিঙ্গাপুরে যাবে। ওই হাদি কি জানতো নি? যদি জানতো ওই যুবক ওই দিন ঘর থেকেই বের হইতো না। দেখবেন অনেক মানুষ আমাদের মাঝে এমন আছে, বাড়ি থেকে বের হয়, ঢাকার উদ্দেশ্যে রওনা করে, রাস্তার মধ্যে গাড়ি অ্যাক্সিডেন্ট হইয়া একবারে মৃত্যুবরণ কইরা লাশটা ফিরা বাড়ির মধ্যে আসে। এমন ঘটনা ঘটে কি ঘটে না? এরে ভাই, ওই মানুষটা যদি জানতো তার মৃত্যু হবে ওই ঢাকায়, ওই মানুষটা যদি জানতো তার মৃত্যু হবে রোড অ্যাক্সিডেন্টে, তাহলে কিন্তু ওই মানুষটা ওই দিন ওই গাড়ির মধ্যেই উঠতো না। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? এই জন্য বললাম, কার মরণ যে কখন হয়, কার মৃত্যু যে কোন জায়গায় হবে, এটা একমাত্র আমার মালিক জানে। এই দুনিয়ার জমিনের আর কেউ জানে না। এই জন্য যেই মানুষগুলা চিন্তা করতেছ, যেই মানুষগুলা ভাবতেছ আজকে মাহফিলে আসবা না, যেই মানুষগুলা চিন্তা করতেছ সামনের বছর আসবা না, ভাই, আমার আর তোমার হায়াত কতদিন থাকবো কিনা দুনিয়ায় কোনো গ্যারান্টি নাই। মালিক যে কার কোন সময় ডাক মাইরা বয়, কার কাছে কোন সময় আজরাইল পাঠায়া দেয়, কেউ জানে না। একজন জানে, সে কে? আল্লাহ ছাড়া আর কেউ জানে না। হায়াত নামক যে নিয়ামত, এটা যে কখন শেষ হয়ে যাবে, আর এই হায়াত এটা একটা কত বড় নিয়ামত, এটা আমরা বুঝি না। আমরা বুঝি না এই হায়াতের দাম আছে না নাই? শুধু এই হায়াত না, আমার রব পবিত্র কুরআনুল কারীমের মধ্যে অনেক জায়গায় কসম খাইছে। যেমন রব কসম খাইছে ওয়াসসামা ইযাতিল বুরুজ, আমার আল্লাহ কসম খাইছে ওই তুর পাহাড়ের। আল্লাহ সূরাতুত তিনে কসম খাইছেন ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। আরো জোরে চিল্লায় কন্না আল্লাহু আকবার।
আল্লাহ কসম খাইছে পাহাড়ের, আল্লাহ কসম খাইছেন দুনিয়ার জমিনের সবচাইতে দামি নগরী মক্কা নগরীর। আল্লাহ যেই যেই জিনিসগুলা নিয়ে কসম খায় এ বন্ধু, ওই জিনিসগুলার দাম অনেক বেশি। কারণ আমার রব যেমন দামি, আমার আল্লাহর কথাগুলাও তেমন দামি। আল্লাহ যেমন দামি, আল্লাহর কোরআন তেমন দামি। ও বন্ধু, আল্লাহ দুইটা রাস্তা দিয়া দুনিয়ায় পাঠাইলেন। একটা পথ হলো শয়তানের পথ, যেই পথটা বাঁকা পথ, আর একটা পথ হলো সোজা পথ, যেই সোজা পথটা হলো আল কোরআনের পথ। এই আল কোরআনের পথে তাও তুমি আর আমি যদি চলতে পারি, আমার আর তোমার ঠিকানা হবে জান্নাত। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? হে আমার রবের কথার দাম আছে না নাই? রব কসম খাইলে ওই কথার দাম আছে, আর না খাইলে নাই এমনটা। আমার রবের কসম খাইতে হবে না না, কারণ আমার রব কথা কইব, যেই কথাই বলুক না কেন ওইটার দাম এই দুনিয়ার সব চাইতে বেশি। আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? কারণ কথা বলছেন কে? আল্লাহ। তো আমার আল্লাহ কসম খাইছেন। কেন কসম খাইছে? এই কথাগুলার ওজন গুরুত্ব অনেক বেশি। মুসলমানরা যাতে, দুনিয়ার মানুষ যাতে বুঝে যে আমি রব কসম না খাইলেও এই কথার অনেক গুরুত্ব, অনেক দাম, তারপরেও কসম খাইতেছি, এটার অনেক ওজনওয়ালা কথা যে, এটা বোঝানোর জন্য। তো রব যেই জিনিসগুলা নিয়ে কসম খায় ওই জিনিসগুলার দামও অনেক বেশি। রব কসম খাইছে সূর্যের দাম আছে না নাই? রব কসম খাইছে চন্দ্রের, ও চন্দ্রের দাম আছে না নাই? রব কসম খাইছে ওই পাহাড়ের দাম আছে না নাই? রব যেই যেই জিনিসগুলা নিয়ে কসম খায় ওই জিনিসগুলার দাম এমন দাম, যেই দাম কোনোদিনও আমরা দিতে পারবো না। আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? তো রব কসম খাইলেন ওয়াল্লাহ আসরের সময়ের। বন্ধু, এই সময়ের কত যে দাম, আমার আল্লাহ বলে এই সময়ের যে কত দাম। দেখবা যেই মানুষগুলো আজকে আইসিইউর বেডে শুয়ে আছে, যারা একবারে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, হাসপাতালের বেডে আছে, আমি আর তুমি তো এখন সুস্থ আছি, এই কারণে সময়ের দাম আমার তোমার কাছে নাই। দেখবেন এলাকার এমন কিছু মানুষ আছে, যেই মানুষগুলা একটা সময় এলাকা শাসন করত, এলাকার মাতব্বর ছিল, তারে দেখতে এলাকার মানুষ ভয় পাইত, তার কথার বড় ওজন ছিল। শেষ বয়সে ঘরের ভিতরে বিছানায় শুয়ে রয়েছে, একবারে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। দেখবেন যেই মানুষটারে ছাড়া এলাকার কোনো প্রোগ্রাম হইতো না, প্রোগ্রামের প্রধান অতিথি তারে না দিলে প্রোগ্রামই হইতো না। যেই মানুষের কথার দ্বারা, যেই মানুষের দেখলেই মানুষ ভয় পাইত, যারে ছাড়া কোনো এলাকার দরবারই হইতো না, ওই মানুষটারই একদিন দেখবেন বিছানায় শুয়ে যায়, তারে কেউ ডাকও দেয় না। হয় কি হয় না? তার কোনো দামই নাই, কদরই নাই। এমন অসংখ্য ঘটনা আছে। তার কারণ কি? তার এখন আর দরকার নাই, শেষ, সময় আর নাই, সময় আর নাই। নিজের যারা মুরব্বী আছেন তাদের দাড়ির দিকে দেখেন, একদিন এই দাড়িগুলা তো আপনার কালা ছিল, আজকে সাদা হয়ে গেছে। সময়, যেই সময়টা আমাদের হাত থেকে চলে যাইতেছে, আমার আল্লাহ বলে বান্দা তোদেরকে আমি যেই সময়টা দিয়ে এই দুনিয়ার জমিনে পাঠাইলাম, এই সময়টার বড় দাম, এই সময়টার কদর কর। এই সময়টা দিয়া তোদেরকে এই পরীক্ষার হলের মধ্যে আমি রব কেন পাঠাইলাম জানোনি? আমি আল্লাহ 3 ঘন্টা সময় দিয়া তোদেরকে দুনিয়ায় পাঠাইলাম। দুনিয়ার জমিনে যেমন পরীক্ষা হয়, আমার আল্লাহ বলে তোদের গো আমি পরীক্ষার মধ্যে পালায়া দিলাম। এই দুনিয়ার জমিনের মধ্যে তোরা যাইবে, তোদেরকে আমি রব শুধু এই দুনিয়ার জমিনে পাঠাই নাই। আল্লাহ বলে কেন পাঠাইলো? আমার আল্লাহ বলেন ওমা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আর জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহ বলে বান্দা
তোদেরকে আমি শুধু শুধু এই দুনিয়ার জমিনে পাঠাই নাই, আমি রবের গোলামি করার জন্য তোদেরকে এই দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইলাম। আর আজকে আমরা এই দুনিয়ার জমিনে আইসা দুনিয়ার সাধারণ এই লোভ লালসার মধ্যে পয়রা এই দুনিয়ার পরীক্ষার কথা বইলা গেলাম। এই দুনিয়ায় আমার আল্লাহ কেন পাঠাইলো এটাই বইলা গেলাম। আসলাম দুনিয়া থেকে আমরা কোথায় যাব ওই দুনিয়ার কথাই আমরা ভুইলা গেছি। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? সবাই ভুইলা গেছি, আখেরাতের কথা ভুইলা গেছি, যেটা আমাদের আসল ঠিকানা। ওই আসল ঠিকানার কথাই আমরা কি করলাম? ভুইলা গেলাম। আমরা যে একদিন এই হায়াত নামক সময়টা শেষ করে কবরে যাব ওই কথাটা স্মরণ করি, মনে করি? চোখ বন্ধ হলে আমরা কোথায় যাব স্মরণ করি? স্মরণ করি না। যদি স্মরণ করতাম তাহলে আমার রবের মায়া আর মোহাব্বত আমাদের অন্তরে চলে আসতো। আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? এই কবরের কথা স্মরণ করতে হবে, কারণ হায়াত বড় সংক্ষিপ্ত একটা সময়। কখন কবরের ডাক চইলা আসে কেউ জানে না। এই কঠিন একটা সময়, এই দামি একটা সম্পদের কসম খাওয়ার পর আমার আল্লাহ দুনিয়ার জমিনের মানুষগুলারে বলতেছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু। চিল্লা কন্যা সবাই আল্লাহু আকবার। আল্লাহ এই দুনিয়ার জমিনের মানুষগুলারে বলতেছে, চার দলওয়ালা মানুষ দুনিয়ার জমিনের মধ্যে জান্নাতের মধ্যে যাবে, আর বাকি যা মানুষ আছে সব মানুষগুলা ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। আল্লাহ বলেন, বান্দা এই দুনিয়ার জমিনের সব মানুষগুলা ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, শুধু চার দলওয়ালা মানুষ জান্নাতের রাস্তায় আছে। আল্লাহ কসম খাওয়ার পরে কিন্তু বলছেন সব মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, জাহান্নামের পথে আছে। দেখেন কোন চার দলওয়ালা মানুষ জান্নাতের পথে আছে। এক নাম্বার দল, এক নাম্বার দলের কথা আমার রব বর্ণনা করেন, ইল্লাল্লাযীনা আমানু। এক নাম্বার হলো যারা ঈমান আনছে। ঈমান আমরা আনি কার জন্য? কার জন্য? এক নাম্বার হলো যারা ঈমান আনছে। দুই নাম্বার গুণ আমার রব বর্ণনা করেন নেক আমল কারনেওয়ালা। যারা নেক আমল দুনিয়ার জমিনে করছে ওই মানুষগুলা যাবে জান্নাতে, যারা ঈমান আনছে তারাও যাবে জান্নাতে। কন্যা সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। কসম খাইছেন চারটা গুণের কথা বর্ণনা করছেন। এই চারটা গুণের দুইটা গুণ হলো আমার রবের জন্য, আর দুইটা হলো দুনিয়া থেকে নিজে জান্নাতে যাওয়ার জন্য। দুইটা গুণ কার জন্য? আল্লাহর জন্য। এ ভাই, ঈমান আমরা কার জন্য আনি? ঈমান এটা এমন এক জিনিসের নাম, যে মানুষগুলার ঈমান আছে ওই মানুষগুলা যাবে জান্নাতে। কথাকার? এবার আসেন, ঈমান কেমন ঈমান আনতে হবে? এই যে ঈমান আনছে সাহাবায়ে কেরামরা, যেমন ঈমান আনছে পয়গম্বররা, যেমন ঈমান আনছে আল্লাহর ওলিরা, বড় বড় আল্লাহর ওলিরা, আপনারা ঘটনা শুনছেন ওরা কেমনভাবে ঈমান আনছেন। আর আমার আর তোমার ঈমানের হালত কি একবার যদি ভাবো, কেমন ঈমান আমরা আনলাম। আমার যেই রবের উপরে ঈমান আনলাম ওই রবের ভয়টাই কলিজার মধ্যে এখনো পর্যন্ত ঢুকাইতে পারলাম না। রবের ভয় অন্তরের মধ্যে ঢুকাইতেই পারলাম না। যার উপরে ঈমান আনলাম তার ভয়টাই সিনার মধ্যে ঢুকাইতে পারলাম না। কেমনে বুঝবেন রবের ভয় অন্তরের মধ্যে আসে না নাই? দেখবেন ফজরের নামাজে মসজিদের মাইক থেকে এলান হয়, মসজিদের মাইক থেকে আজান হয়। ওই আজানটা কিন্তু মসজিদের মুয়াজ্জিন আপনারে ডাকে না, মসজিদের মুয়াজ্জিন আপনারে ডাকে না, আমার আল্লাহ ডাকে, বান্দা আয় আয় মসজিদের মধ্যে আয়। কারণ মসজিদের মধ্যে যখন আমরা যাই, মসজিদের মধ্যে যাই আমরা নামাজ আদায় করি, আর নামাজের মাধ্যমে আমার মাওলার সাথে সম্পর্ক ভালো হয়। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা?
নামাজের মাধ্যমে আমার রবের সাথে ভালোবাসা সৃষ্টি হয়। দেখবেন ফজরের নামাজে মসজিদের মাইক থেকে যখন এলান হয়, ও বন্ধু তুমি আয় আয় মসজিদের মধ্যে আয়, একদল মানুষ দেখবেন ওযু বানায়া ঠান্ডা পানি দিয়া মসজিদের মধ্যে চলে যায়, আর একদল ঘুমের ঘরে ঘুমায়া থাকে। যেই মানুষগুলা ঘুমের ঘরে ঘুমায়া থাকে ওই মানুষগুলা বন্ধু একবারও চিন্তা করে না, আমার মালিক যদি এটা আমার জীবনের শেষ ঘুম, এই জীবনে আর যদি আমার এই ঘুম থেকে সজাগ না করে, এই পৃথিবীর কেউ আমারে সজাগ করতে পারবে? কত মানুষ এমন আছে না রাতের বেলা ঘুমের ঘরে ঘুমাইছে, সকালবেলা আর ঘুম থেকে ওঠে না, এমন ঘটনা ঘটে কি ঘটে না? তো আমার বেলা আপনার বেলা এমন ঘটনা ঘটতে পারে কি পারে না? মানুষগুলা যদি চিন্তা করতো আমার রব আমার এত সুন্দর একটা নিয়ামত দিলেন, ঘুমের নিয়ামত, এরে সারা রাত্র ঘুমাইলাম, মসজিদের মুয়াজ্জিন ডাকতেছে, আমার আল্লাহ আমারে ডাকতেছে, আমি মসজিদের মধ্যে চলে যাই, কিন্তু বান্দা না মসজিদে যাইয়া ঘুমের ঘরে ঘুমায়া থাকে, একবারও চিন্তা করে না আমার রব কিন্তু তোমারে আযাব দিয়া গজব দিয়া ধ্বংস করে না। আমার রব বড় ভালোবাসে বান্দাদেরকে, মায়া করে বান্দাদেরকে আবার জোহরের নামাজে ডাকে, বান্দা আয় আয়। বান্দা জোহরের নামাজে দেখে মসজিদের মধ্যে আসে কিনা, দেখেন নাফরমান বান্দা জোহরেও যায় না, আবার আমার আল্লাহ আসরে ডাকে, বান্দা আয় আয় মসজিদের মধ্যে আয়। নাফরমান বান্দা ওই আসরের নামাজের মধ্যেও গেল না, মাগরিবেও গেল না, এশারের নামাজেও মসজিদের মধ্যে গেল না, এমন মানুষ আছে না নাই? মাগরিবের নামাজ না, শুধু সপ্তাহে একদিন জুমার নামাজে যায় এমন মুসল্লি আছে না নাই? আপনাদের এলাকা নাই, আমাদের এদিকে আছে। খালি শুক্রবারে যায়, শুক্র আলী মুসল্লি। কি মুসল্লি? এখন নাম কি? শুক্র আলী। শুক্রবারে কি হয়ে যা? শুক্রবারে খালি যায় মসজিদে। শুক্রবারে যা কোন সময়? যখন মসজিদে জুমান খুতবাটা হুজুরে শেষ করে একামতটা দেয় না হুজুরে, এবার তাড়াতাড়ি ফকেটতে বার করে টুপিটা মাথা দিয়া একটা দৌড় দেয়, গিয়া নামাজটা ফুইরা সালামটা দেখবেন ফিরাইতে দেরি, হুজুর এইদিকে না ফিরাইতে হ্যাঁ বাইরে দৌড় আছে না নাই? আর যদি মিষ্টি অথবা জিলাপির ব্যবস্থা থাকে তাইলে বাইরে গেখারে থাকে নাফরমান, মসজিদের মিথ্যে বয়ে থাকে না। জিলাপির ব্যবস্থা থাকলে জিলাপির লাগি কই গিয়ে খাওয়াই থাকে, বাইরে গিয়ে দাঁড়ায় থাকে, সুন্নত না জানি পড়ুন লাগে, নফল না জানি পড়া লাগে, এই কারণে রাস্তার বাইরে গিয়ে দাঁড়ায় থাকে। বাইরে দাঁড়ায় থেকে যখন একবার জিলাপিটা দেওয়া শুরু করে তখন আবার ঢুকে গিয়ে জিলাপিটা লয়ে আবার শেষ। আর যদি জিলাপি না থাকে তাহলে তো সারছো, এমনভাবে যায় মানে বাড়িতে গিয়ে অনেকে দেখা যায় তার একজনেরটা লয়ে আয়া করছে, মানে তার টেনশন, তার মসজিদের ভিতরে ভালো লাগে না। এর কারণ কি জানেন? সবার পরে মসজিদে যাই, সবার আগে বাইরে আছে, এর একটাই কারণ, তার সম্পর্ক আমার মাওলার সাথে ভালো নাই। তার সম্পর্ক আমার মাওলার সাথে কন্যাকে ভালো নাই। দুনিয়ার জমিনে যেই মানুষগুলার সম্পর্ক এমপির সাথে ভালো থাকে, দেখবেন সব সময় টেনশনে থাকে যে কিভাবে তার এমপির সে খুশি রাখতে পারবে, কি করলে এমপি খুশি হবে, না জানি এমপি আমার মনে আমার কোনো কথাতে কষ্ট পায়, সব সময় এমন টেনশনে থাকে কি থাকে না? দুনিয়ায় এমন যুবক দেখবেন যেই যুবকগুলা এলাকার মুরব্বীদেরকে বড়ই ভয় পায়, মুরব্বীদেরকে বড়ই সম্মান করে ভালোবাসে। দেখবেন মুরব্বী যখন সামনের দিকে আগায় আসে, ও দূর থেকে দেখলেই সুন্দর করে একটা সালাম দেয়, আদবের সাথে মুরব্বীদের সামনে যায় দাঁড়ায়। এখনকার যুবকেরা তো মুরব্বীদেরকে সম্মান করেই না, মুরব্বীদেরকে মানেই না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ওরে যুবক বাবা, আজকে তুমি যদি মুরব্বীদেরকে সম্মান না করো, তুমিও কিন্তু একদিন মুরব্বী হয়বা, তোমারও কিন্তু সম্মান করবে না যুবকরা। এই জন্য বলতে চাই, দেখবেন যেই সন্তান তার মা বাবারে বড়ই ভালোবাসে, সম্মান করে, ভয় পায়, ওই সন্তান কোনোদিনও ওই মা বাবার সামনে যায় বেয়াদবিমূলক আচরণ করে না। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা?
কারণ তার অন্তরের মধ্যে সব সময় একটা চিন্তা আর টেনশন, আরে আমার মা বাবার সাথে না জানি কোনো সময় বেয়াদবিমূলক আচরণ হয়ে যায়, আর যদি বেয়াদবি আমি করাই ফেলি মার মনে তো বড় কষ্ট লাইগা যাইব, আর মার মনে যদি কষ্ট লাইগা যায় আমার আল্লাহ বলে আমি কোনোদিন জান্নাতে যাইতে পারবো না। এমনভাবে যেই মানুষগুলো আমার আল্লাহকে বড় মহাব্বত করে, আমার আল্লাহর সাথে সম্পর্ক ভালো ভালো, আমার আল্লাহরে ভয় করে, ওই মানুষগুলাও রবের গোলামি কোনোদিনও ছাড়তে পারে না। ওই মানুষগুলাও আমার রবের সাথে সম্পর্ক বড়ই ভালো। কারণ বান্দা যখন ফজরের সময় মসজিদের মিম্বর থেকে আমার রব ডাক দেয়, বান্দার মাথার ভিতরে টেনশন, আরে আমার আল্লাহ আমারে ডাকতেছেন। কে ডাকতেছে? আমার আল্লাহ আমারে ডাকতেছে। এই বান্দার সম্পর্ক তো আল্লাহর সাথে ভালো, এই কারণে আল্লাহর ডাক বান্দার সাথে সাথে কলিজায় আয়া লাগে। অনেক মুরব্বী আছে দেখবেন শীতের রাত, এই শীতের রাতে ঠান্ডা পানি দিয়া ওযু বানায়া কাঁপতে কাঁপতে ফজরের নামাজে মসজিদে হাজির হয়। অনেক এমন সাদা দাড়িওয়ালা মুরব্বী দেখবেন নামাজ পড়তে পড়তে আমার মাওলার সাথে ওই বান্দাগুলার এমন সম্পর্ক হয়ে গেছে রে, এই কারণে বান্দার নামাজ যদি ছাড়ে তার কলিজার মধ্যে আর ভালো লাগে না। দেখবেন এমন অনেক মানুষ আছে দুনিয়ার জমিনে নামাজ পড়তে পড়তে তার নামাজের সাথে এমন সম্পর্ক হয়েছে, এক ওয়াক্তের নামাজ ছুটলে তার অন্তরের মধ্যে এমন কষ্ট লাগে, এই কষ্টটা শুধু বুঝবে তারা যারা সব সময় নামাজ পড়ে। যারা সব সময় নামাজ পড়ে তারা বুঝবো কেমন কষ্ট যে অন্তরের মধ্যে লাগে এক ওয়াক্ত নামাজ ছুটলে। এর একটাই কারণ, তার সম্পর্ক আমার মাওলার সাথে অনেক বেশি ভালো হয়ে গেছে। কারণ তার অন্তরের মধ্যে আমার আল্লাহর ভয় আছে। আমার আল্লাহ কুরআনের মধ্যে বারবার বারবার এই ভয়ের কথা বর্ণনা করেন। বারবার বিভিন্ন জায়গায় আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। কন্যা সবাই আল্লাহু আকবার। আল্লাহ দুনিয়ার জমিনের ইমানওয়ালা বান্দা বান্দিদেরকে ডাইকা ডাইকা বলতেছেন, ও আমার ইমানদার বান্দা বান্দির দল, প্রত্যেকের সিনার মধ্যে এক নাম্বার আমার রবের ভয়টা ঢুকায়া নাও। এক নাম্বার যদি রবের ভয়টা অন্তরের মধ্যে ঢুকাইতে পারো, তোমার ইমানটা বড় মজবুত হয়ে যাবে। কারণ রবের ভয় অন্তরে থাকলে বান্দা তুমি কোনোদিনও গুনাহের কাজের মধ্যে যাইতে পারো না। রবের ভয় তোমার গুনাহের কাজগুলা থেকে ফিরায় আনবে। বান্দা তুমি যখন দরজা জানালাগুলা বন্ধ কইরা, এ যুবক, যখন তুমি গুনাহের কাজের মধ্যে লিপ্ত হয়ে যাও, তখন আমার রবের ভয় তোমার ওই গুনার কাজের থেকে ফিরায় আনবে। কারণ তোমার যখন স্মরণ হয়ে যাবে দুনিয়ার কেউ আমারে দেখে না, আমার আল্লাহ একজন আছে যে আমারে বানাইছে, সে তো আমারে দেখতেছেন, সে তো 24টা ঘন্টা আমার নজরদারি করতেছে। এ কই আমি গুনাহের কাজের মধ্যে কেমনে যাই, আমার আল্লাহ তো আমারে দেখতেছেন। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? যখন গুনাহের কাজে যাব তখন আমার স্মরণ হবে কার কথা? আল্লাহর কথা। আল্লাহর কথা স্মরণ হইলে ওই বান্দাগুলা কখনো গুনাহের কাজে যাইতে পারে না। যত বড় বড় গুনাহের কাজের মধ্যে আপনি যাবেন, আপনার দেখবেন স্মরণ হয়ে যাবে আমার মাওলার কথা। কারণ যেই বান্দাগুলার অন্তরে আমার মাওলার ভয় আছে, ওই বান্দাগুলার অন্তরে আমার মাওলার ভালোবাসাও আছে, ওই বান্দাগুলার অন্তরে আমার মাওলার মোহাব্বত আছে। আর ওই বান্দাগুলাও সবসময় টেনশনে থাকে, কই গেলে আমি আমার মাওলারে পাবো। আমার দয়ার মাওলারে আমার দয়ার মাবুদ, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, কোথায় গেলে পাইব তোমার
চিল্লা কোন সবাই আল্লাহু আকবার। পাগল বান্দাগুলা সব সময় টেনশনে থাকে, কই গেলে আমি আমার মাওলারে পাইব। ওই বান্দাগুলা সব সময় এই টেনশন মাথার মধ্যে নিয়ে থাকে। এই জন্য বড় বড় গুনাহের কাছ থেকে আমার আল্লাহ ওই বান্দাগুলারে সুন্দরভাবে ফিরায় আনে। আমার আল্লাহ বলেন, বান্দা ওই জাহান্নামের আগুন তোরা সহ্য করতে পারবে না, ওই কবরের আগুন তোরা সহ্য করতে পারবে না। ওই কবরটা কিন্তু বড়ই ভয়ঙ্কর একটা জায়গা। আমি রবের ভয়, আমি রবের ভালোবাসা আর এই ইমানের গুণ যদি নিয়ে কবরের মধ্যে আসতে পারো, আমি আল্লাহ তোমার জন্য পুরস্কার হিসেবে রাখলাম ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। কন্যা সবাই আল্লাহু আকবার। আল্লাহ বলে, বান্দা আমি রব তোর জন্য পুরস্কার হিসাবে রাখলাম জান্নাত। এই জান্নাতে যদি চাইতে চাও, এই জান্নাতের কাজ দুনিয়া থেকে করতে হবে। এই জান্নাতে যদি যাইতে চাও, এই জান্নাতের আরাম যদি পাইতে চাও, আমার রবের মহাব্বত আর রবের ভালোবাসা অন্তরের মধ্যে লাগায়া নাও। এই রবের সাথে তোমার ভালোবাসা লাগায়া, মাওলার ভালোবাসা অন্তরে নিয়া কবরে যদি যাইতে পারো, আমার আল্লাহ তোমাদের জন্য পুরস্কার হিসাবে রাখছেন জান্নাত। ওই জান্নাতে আমরা যাইতে চাই কি চাই না? এই পুরস্কার হিসাবে আমাদেরকে জান্নাত দিবে। তো এই ভয় অন্তরের মধ্যে নিয়ে যদি মরতে পারি তাহলেই জান্নাত পাবো। আর রবের ভয়, রবের ভালোবাসা যদি অন্তরে না নিয়ে মরি, তাহলে আমাদের জন্য জাহান্নাম। এই জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে আমাদের ফিরে আসতে হবে কোরআনের পথে। আমাদের ঈমান আনতে হবে, ঈমানটা ওই রকম মজবুতভাবে আনতে হবে। আর এই ঈমান নিয়া, রবের ভয় নিয়া কবরে যখন যাব, পুরস্কার হিসেবে পাবো কি? কন্যা সুবহানাল্লাহ। এই যেমনভাবে আমি কথা বলতেছি, এমনভাবেই মসজিদে নববীর মিম্বর থেকে কথা বলতেছেন হযরতে ওমর, আর ওই কথাগুলা শুনতেছেন অনেক যুবক। আপনারা যেমন বৈশা শুনতেছেন, তো এই ঘটনা হযরতে ওমর মসজিদে নববীর মিম্বর থেকে বৈশা এই আলোচনায়, আল্লাহর ভয়ের আলোচনায় যুবকদেরকে শোনাইতেছেন যে রবের ভয় অন্তরের মধ্যে নিয়া যদি মরতে পারো, কবরে যাইতে দেরি হবে, আমার আল্লাহ তোমাকে জান্নাত দিবে পুরস্কার হিসেবে। কন্যা সুবহানাল্লাহ। এই বয়ান যখন হযরতে ওমর এই মসজিদে নববীর মিম্বর থেকে করতেছেন, বয়ান শেষ হওয়ার পর যুবকগুলা এবার যার যার দিকে বাড়ির দিকে রওনা শুরু হয়ে গেলেন। রাস্তার মধ্যে ওই এলাকার ওই সময়ের একজন সুন্দরী মহিলা একজন যুবককে আটকায়া ঘরের ভিতরে নিলেন। ঘরের ভিতরে নিয়া দরজার জানালাগুলা বন্ধ কইরা দিলেন। দরজা জানালাগুলা বন্ধ করার পর ওই যুবক রে ডাইকা ডাইকা বলতেছেন, যুবক রে, ও যুবক, তোর দরজা বন্ধ, জানালা বন্ধ, সব কিছু বন্ধ কইরা দিলাম, তুই তোর মনের চাহিদা পূরণ কইরা নে। তোর যত চাহিদা আছে পূরণ করতে পারবি, কেউ তোরে দেখবে না। এবার যুবক শয়তানের দুকার মধ্যে পড়িয়া ওই সুন্দরী মহিলার সাথে জিনা করার জন্য যখন রেডি হয়ে গেলেন, এমন সময় তার স্মরণ হয়ে গেল আমার আল্লাহ তো বয়ান করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আমার আল্লাহ বয়ান করছেন রবের ভয় অন্তরের মধ্যে ঢুকানোর কথা। আর এই রবের ভয় অন্তরের মধ্যে নিয়ে যেন আমি কবরের মধ্যে যাই। আরে আল্লাহ, দুনিয়ার কেউ দেখতেছে না, এই যে দরজা বন্ধ, জানালা বন্ধ, সব বন্ধ, কিন্তু একজন তো দেখতেছেন। ও যুবক বাবারা, কেউ দেখে না, দেখে একজন, সে কে? আল্লাহ দেখতেছে।
যে আমাদেরকে বানাইছেন, যে আমাদেরকে সব সময় দেখে, যে আমাদেরকে সব সময় নজরদারির মধ্যে রাখে, ওই আল্লাহ তো দেখতেছেন। ওই যুবক এই চিন্তাটা করলো, দুনিয়ার কেউ আমাকে দেখতেছে না, আমাকে যে বানাইছেন ওই মালিক তো আমারে দেখতেছেন। হাসরের ময়দানে আমারে যদি আল্লাহ ওই বিচারের কাঠগড়ার মধ্যে দাঁড় করায়া দেয়, হাসরের ময়দানে বাঁচার মতো কোনো উপায় নাই। কারণ হাসরের এই কঠিন ময়দানে আমার আপন বলতে আর কেউ থাকবে না। এই যে দুনিয়ার মধ্যে তুমি যখন একটা বিপদে পইরা যাও, তোমার কত আপন আত্মীয় স্বজনরা আসে কিনা? কত আত্মীয় স্বজনরা আসে। আর একবারের জন্য চোখটারে বন্ধ কইরা চিন্তা করেন, তোমার চোখ যখন বন্ধ হয়ে যাবে, ওই মসজিদের পালকি আয়না, মসজিদের পালকি দিয়া তোমার ওই অন্ধকার কবরের মধ্যে রাখবে। ওই কবরের মধ্যে তোমার কোনো সাথী নাই, কোনো বাতির কোনো ব্যবস্থা নাই, আপন বলতে কাউরে পাইবা না। একবার যদি চিন্তা করো যুবক, ওই কবর তোমার কেমন হবে? একটা বারের জন্য যদি ভাবো, আপন আপন মানুষগুলা যার জন্য দুনিয়ার জমিনে তুমি এত কিছু করলা, যার জন্য 12 বছর প্রবাসের জমিনে কাটাইলা, যার জন্য হাজার হাজার টাকা বানাইলা, ওই তোমার প্রাণের স্ত্রীও কিন্তু বলবে না, ও এলাকার মানুষ, আমার স্বামী আমার জন্য অনেক কষ্ট করছে দুনিয়ার জমিনে, একদিনের জন্য আমার স্বামীর লাস্তারে দুনিয়ায় রাইখা যান, এটা বলবে? বলবেনি। একদিন 1 ঘন্টা না, একটু সময়ের জন্য বলবে না। এলাকার মানুষকে আরো ডাকবে, কে কোথায় আসো রে, কে কোথায় আস, তাড়াতাড়ি আসো, আমার স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, লাস্টারে বাইরে বার করো, আমার তো ভয় করতেছে, ভালো লাগতেছে না, তাড়াতাড়ি লাস্টারে বাইরে বাইরে কইরা দিবে। এবার তুমি কোটি টাকার মালিক, শেষ পর্যন্ত খালি হাতে তোমার কবরে যেতে হবে। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? খালি হাতে কবরে যেতে হবে। কবরে কিন্তু কোনো সঙ্গী যাবে না, কোনো আত্মীয় স্বজন যাবে না। কবরে কি যাবে? শুধু তোমার নেক আমল। এই যে আল্লাহ 2 নাম্বার যে গুণ বর্ণনা করছে, আমল, এই নেক আমল তোমার কবরে যাবে। এই আমল ছাড়া কবরে আর কোনো কিছু যাবে না। খালি হাতে যেতে হবে। হাজার হাজার কোটি টাকার মালিক হও তুমি, কোনো লাভ হবে না। যাওয়ার সময় দেখবেন সবাইকে এই সাদা কাপড় দিয়া প্যাকেট বানায়া ওই অন্ধকার কবরের মধ্যে নিয়ে রাখে। ওই অন্ধকার কবরে কিন্তু সবাই খালি হাতে যায়। এই কারণে দুনিয়ার জমিন থেকেই নেক আমল যদি বান্দা তুমি করতে পারো, নেক আমল কইরা আমার রবের ভয়টা অন্তরের মধ্যে নিয়া তারপরে তুমি কবরে যাইতে পারো, তোমার জন্য পুরস্কার হিসাবে রাখা হয়েছে জান্নাত। কেমন জান্নাত? এই যে যুবক ওই ঘরের ভিতরে আমার রবের ভয় অন্তরের মধ্যে আসলো, রবের ভয় তার কলিজার মধ্যে আসার পর যুবক চিন্তা করলো, না ওই সুন্দরী মহিলার সাথে আমি জিনাহের কাজ করব না। যদি আমি জিনাহের কাজ করি, আমার আল্লাহ আমারে হাসরের ময়দানে বিচারের কাঠগড়ার মধ্যে দাঁড় করাইয়া আমারে যদি জাহান্নামের আসামি বানায়া দেয়, আমার বাঁচার মতো কোনো উপায় নাই। এই চিন্তাটা কইরা যুবক এবার কি করলো? ঘরের দরজাটা খুইলা যুবক চোখটানে বন্ধ কইরা কান্না করতে করতে বাড়ির দিকে একটা দৌড় দিল। রাস্তা দিয়া যুবক যায় আর খালি কান্না করে, ও দয়ার মালিক, আপনি আমারে ক্ষমা কইরা দেন, আমি যেই ভুল কাজটা করতেছিলাম আমারে আপনি ক্ষমা কইরা দেন। দেখবেন দুনিয়ার জমিনে এমন কিছু মানুষ আছে যারা গুনাহের কাজের মধ্যে যায় না, সব সময় বান্দা আমল করা নিয়ে ব্যস্ত থাকে। ওই মানুষগুলা যদি ছোট্ট থেকে ছোট্ট কোনো গুনাহের কাজ করে, তার কাছে এমন লাগে, এরে আমি তো অনেক বড় এক গুনাহের কাজ করে ফেলছি, আমার মালিক কি আমারে
করে হাসরের ময়দানে মাফ করবে কিনা, এমন আশা মনের মধ্যে, এমন চিন্তা চইলা আসে। ওই যুবকটা চিন্তা করে আর দৌড়ায়, বাড়িতে যাইয়া বাবার সামনে হাজির। বাবা ডাক দিয়া কই রে সন্তান, এমনভাবে পাগলের মতো কেন চিল্লাইতেছো তুমি? কি হয়েছে তোমার, কি হয়েছে আমার কাছে খুইলা বলো। কান্না করে আর বলে, এই যে ওমরের দরবার থেকে আসার সময় এই ঘরের ভিতরে জিনাহের কাজের মধ্যে আমি লিপ্ত হয়ে যাইতেছিলাম, কিন্তু আমার মাওলার ভয় এমনভাবে আমার কলিজার মধ্যে আসলো, এমনভাবে আমার কলিজার মধ্যে আমার আল্লাহর ভয়টা ঢুকছে। আমার মনে হয় আমার আল্লাহ আমারে মাফ করবে কিনা, এ আল্লাহর ভয়ে আমি কান্না করতেছি। যুবকের বাবা এবার ডাক দিয়া বলে, আর কান্না করার দরকার নাই, যেহেতু তুমি তোমার নিজের ভুলটা স্বীকার করছো, আমার রব তোমারে মাফ কইরা দিবে। বলে না, আমার রব যদি আমারে না মাফ না করে আমার কি অবস্থা হবে হাসরের ওই কঠিন ময়দানে, যেই ময়দানে আপন বলতে কোনো মানুষ পাইব না, যেই ময়দানের মধ্যে প্রত্যেকটা মানুষ যার যার অবস্থান থেকে দৌড়াইতে থাকবে, এ আপন বলতে কেউ কারো আসবে না। এই যে আপন মানুষগুলা দুনিয়ার মধ্যে দেখতেছ, এ আপন ভাই, যে আপন ভাই আজকে একটা বিপদে পড়লে দৌড়ায় আসে, হাসরের কঠিন ময়দানে আপন বাইরে পাইবা না। আমার আল্লাহ কুরআনের মধ্যে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ওই ভাই, যেই ভাই দুনিয়ার জমিনে তোমাকে বড় মোহাব্বত করতো, ওই ভাই কিন্তু তোমার কাজে আসবে না। ভাইকে যখন তুমি একটা মাত্র নেকির জন্য ওই ভাইয়ের কাছে যাইবা, ভাইকে ডাক দিয়া বলবা, ও ভাই, আজকে একটা নেকির জন্য তোমার ভাই আমি আব্দুল করিম জাহান্নামের আগুনে জ্বলবো। ভাই তোমারে ডাক দিয়া বলবে, দূর হয়ে যা, দূর হয়ে যা, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা। আমার দুনিয়ার জমিনে কোন ভাই বলে ভাই দুনিয়ার জমিনে আসিল বলে আমার মনেই পড়তেছে না, এমনভাবে ভাই তোমারে দূর দূর কইরা তাড়াইয়া দিবে। না, আপন বলতে তুমি তোমার মায়ের কাছে যাইবা, মা তোমারে দূর দূর কইরা তাড়াইয়া দিবে। আল্লাহ কুরআনের মধ্যে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, তোমার মায়ের কাছে যাইবা, মা তোমারে দূর দূর কইরা দূরে সরাইয়া দিবে। তোমার বাবার কাছে যাইবা, বাবা তোমার দূর দূর কইরা দূরে সরাইয়া দিবে। পাগলের মতো হাসরের এই কঠিন ময়দানে তুমি কান্না করতে করতে তোমার ওই সন্তান, যেই সন্তানের জন্য দুনিয়ার জমিনে তুমি 12 বছর প্রবাসের জমিনে কাটাইলা, ওই সন্তানের কাছে যাওয়ার পর ওই সন্তানরে যখন ডাক দিয়া বলবা, ও সন্তান, এ তোমার বাবা আমি দুনিয়ার জমিনে তোমার জন্য কতই না কষ্ট করলাম, দুনিয়ার জমিনে তোমারে লেখাপড়া করাইতে যাই আমি বাবা কতই না দুনিয়ার জমিনে কষ্ট করলাম। এত কষ্ট করার পর আজকে আমি এই হাসরের ময়দানে বিপদের মধ্যে পড়ে গেছি, একটা মাত্র নেকির জন্য আমারে একটা নেকি দিয়া সহযোগিতা কর। সন্তান তোমার দূর দূর কইরা তাড়াইয়া দিবে, বলবে দুনিয়ার জমিনে বাবা ছিল বলে আমার মনেই পড়ে না, দূর হয়ে যাও, দূর হয়ে যাও, এমনভাবে দূর দূর কইরা তাড়াইয়া দিবে। ওই হাসরের কঠিন ময়দানের কথা ওই যুবকের এমনভাবে মনে পড়ছে, যুবক কলিজা ফাইটা কান্না করতে করতে ওই বাবার সামনে ওই হাসরের ময়দানের কথা মনে পড়া ওই যুবক তার বাবার সামনেই কলিজা ফাইটা মৃত্যুবরণ করছে। ওই যুবক মৃত্যুবরণ করার পর যুবকের বাবা নিজের সন্তানের লাশটারে সুন্দর কইরা সাদা কাফনের কাপড় দিয়া প্যাকেটে বানায়া জানাজার নামাজ পড়ানোর পর কবরস্থানে নিজের হাতে রাইখা ওই সকালবেলা মসজিদে নববীর মধ্যে হাজির হয়ে গেলেন। মসজিদে নববীর মিম্বর থেকে হযরত ওমর এই ফজরের নামাজ শেষ কইরা যখন পিছন দিকে ফিরে তাকাইল, পিছন দিকে ফিরে তাকায়া
দেখতেছেন যে আমার একটা যুবক এশার নামাজের পর রবের ভয়ের আলোচনা শুই না ওই যুবকটা চোখের পানি ফালায়া ফালায়া কান্না করছিল আর আমার রবরে আল্লাহ বইলা ডাক দিছিল। ওই যুবকরা তো দেখা যাইতেছে না, সবাই রে ডাইকা ডাইকা বলে কই আমার ওই যুবকটা কই, একজন যুবক রে তো দেখা যাইতেছে না এখানে, কি ব্যাপার ওই যুবক নাই কেন? এই কথা বলার পর মসজিদের কিনারা থেকে তার বাবা দাঁড়ায়া চোখের পানিগুলা ফালায়া ফালায়া কান্না করে আর বলে হযরতে ওমর, ওই তোমার দরবার থেকে আমার রবের ভয়ের আলোচনা শুই না যুবক যখন বাড়ির দিকে রওনা হইল, শয়তানের দুকার মধ্যে পড়িয়া একটা গুনাহের কাজের মধ্যে কুম পড়িয়া গেছিল, কিন্তু ওই গুনাহের কাজে পইরা রবের ভয়টা ওই যুবকের অন্তরের মধ্যে এমনভাবে ঢুকছে, আমার আল্লাহর ভয়, ওই জাহান্নামের ভয়, ওই অন্ধকার কবরের ভয়, তার কলিজা ফাইটা ওই যুবক তো মারা গেছে। এই কথা বলার পর ওই কি বলেন কি চলেন তাড়াতাড়ি চলেন, আমরা সবাই মিলা তার কবরের পাশে যাই। তার কবরের পাশে যাইয়া হযরতে ওমর আমার মালিকের দরবারে দুইটা হাত বাড়ায়া দিছেন, আল্লাহর দরবারে হাত বাড়ায়া আল্লাহর কাছে আপনি ওই যুবকের কবরটারে জান্নাতের বাগান বানায়া দেন, কন্যা চিল্লায়া আমি।